আসসালামু আলাইকুম। চলে আসছি আমার ছাদের বাগানে। এখানে ড্রাগন গাছে ছোট ফুল ধরেছে, সাথে কিছু ড্রাগন ধরেছে। ড্রাগনগুলো বড় হইতেছে না, এর জন্য চলে আসছি ড্রাগন গাছে সার দিতে। আজকে আমরা দিব আমার ফার্মের তৈরি জৈব সার। এটাকে ভার্মি কম্পোস্ট সার বলা হয়। আমি নিজেই উৎপাদন করি। এই সারটা ড্রাগন গাছের গোড়ায় দিলে ফুলগুলান খুব ভালো সুন্দর করে ফল ধরবে আর ড্রাগনগুলান বড় হবে। ড্রাগন গাছে অসংখ্য কাটা থাকার কারণে সার দূর থেকে ছিটিয়ে দিতে হচ্ছে। এর কারণে সার কিছুটা বাইরেও পড়ে যাচ্ছে। তারপরেও কষ্ট করে কিছুটা সার দিয়ে দিলাম ড্রাগন গাছের মূলে। মাশাআল্লাহ, চুইঝাল গাছটা বেশ ঘন হয়েছে, কারণ এর আগেও জৈব সার দিয়েছি। ধীরে ধীরে গাছের ডালপালাগুলো মোটা হচ্ছে। এই ভার্মিকম্পোস্ট সার কেমিক্যাল ছাড়াই মাটিকে নরম করে ও উর্বর করে, গাছের শিকড় মজবুত করে, পানি ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে মাটি ঝুরঝুরে রাখে, মাটিতে জৈব পদার্থ যোগ করে। ছাদের আরেক কোণে কিছু পান গাছ লাগিয়েছি। পান গাছে পুষ্টির অভাবে ছোট ছোট হয়ে আসছে, পান পাতা বড় হইতেছে না। নিয়মিত সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি ভালো হয়, নতুন পাতা স্বাস্থ্যবান হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে পাতার আকারও ভালো হতে পারে। তবে শুধু সার নয়, পান গাছের জন্য পানি, ছায়া, বাতাস চলাচল এবং সঠিক পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। ছাদের মরিচ গাছটি দেখে মনে হচ্ছে গাছের বৃদ্ধি থেমে গেছে। পাতা ছোট, গাছ দুর্বল, নতুন ডালও ঠিক মতন বেরোচ্ছে না। তাই মরিচ গাছের গোড়ায় কিছুটা জৈব সার দিয়ে দিচ্ছি। এই সার মাটিতে জৈব পদার্থ যোগ করে মাটি গঠন ও পুষ্টি ধরে রাখতে সাহায্য করবে। গাছে শুধু পানি দিলেই হবে না, ভালো মাটি আর সঠিক পুষ্টি দরকার।